আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 30 নং পৃষ্ঠার থেকে 32 নং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব এবং এর মধ্যে যতগুলো প্রশ্ন আছে এক এক করে সকল প্রশ্নের সমাধান করব। আর পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক পাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলো শুরু করা যাক। সংখ্যার প্যাটার্ন। এখানে আমরা প্রথমে কি শিখব? সংখ্যার প্যাটার্ন শিখব। এখানে বলছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে। দেখো বন্ধুরা, এইখানে 1 নংয়ে কিছু সংখ্যা দেওয়া আছে। সংখ্যাগুলো দেখো 2, 4, 6, 8। সংখ্যাগুলো সবগুলো হলো জোড় সংখ্যা। 2 এর পরে এই যে এক গড়, এই যে কি করছে, 2 এর সাথে 2 যোগ করছে। 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4 হয়। তারপরে 4 এর সাথে, এই যে 4 এর সাথে আরও 2 যোগ করো। 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? 6 হয়। তো 6 এর সাথে তুমি আরও 2 যোগ করো। 6 এর সাথে 2 যোগ করলে হয় 8। তো আমরা কি করব? 8 এর সাথে আরও 2 যোগ করব। তো 8 এর সাথে 2 যোগ করলে কত হয়? 10 হয়। এই যে 10। তারপরে 10 এর সাথে এখন আরও 2 যোগ করব। 10 এর সাথে 2 যোগ করলে কত হয়? 12 হয়। এই যে 1, 2, 12। 12 এর সাথে আবার 2 যোগ করব। তো 12 এর সাথে 2 যোগ করলে কত হয়? 14 হয়। 1, 4, 14। আশা করি এটা বুঝতে পারছো। ওকে। তারপরে এইখানে দেখো দেখাইছে যে 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়। 2 এর সাথে 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়। 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়। 8 এর সাথে 10 যোগ করলে 2 যোগ করলে 10 হয়। তারপরে 10 এর সাথে আরও 2 যোগ করলে কত হয়? 12 হয়। তার 12 এর সাথে আরও 2 যোগ করলে কত হয়? 14 হয়। তো এই যে প্যাটার্নটি, এই যে সংখ্যার প্যাটার্নটা দেখাইছে, বুঝতে পারছো? এই যে ভাইয়া দেখাইলাম 14, এইটা দেখাইছে। তারপরে দেখো 3 নংয়ে বলছে যে 21, 19, 17, 15। এখন এর পরবর্তী সংখ্যাগুলো দেয়া নাই। তো এখন আমাদেরকে কি করতে হবে? সংখ্যাটি পরবর্তী সংখ্যাগুলো বের করতে হবে। ওকে। তো 21 থেকে দেখো 3 বিয়োগ করি আমরা। 21 থেকে 3 বিয়োগ করলে হয় 19। এই যে 19, 20, 21। 21 থেকে 3 বিয়োগ করলে, এই যে 3কে বিয়োগ করলে কত হয়? 19 হয়। তারপর 19 থেকে, সরি 3 না 2 বিয়োগ করলে, এখানে হবে 2 বিয়োগ করলে। এই যে 19 থেকে 2 বিয়োগ করলে 21 থেকে 2 বিয়োগ করলে হয় 19। তারপরে 19 থেকে 2 বিয়োগ করলে, এই যে 19 থেকে 2 বিয়োগ করলে হয় 17। 17 তারপরে 17 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 15। তারপরে 15 থেকে আমরা 2 বিয়োগ করব। আচ্ছা, 15 থেকে 2 বিয়োগ। আচ্ছা, এখানে লেখে নেই 1, 5, 15। ওকে, 15 থেকে কি করব? আমরা 2 বিয়োগ দিব, তাই না? বিয়োগ দিলাম 2। তো 15 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? এখানে 5 থেকে 2 গেলে হলো 3, আর 1-এর 1 বসবে। তো 15 থেকে 2 বিয়োগ দিলে হয় 13। তো আমরা এখানে লিখব 1, 3, 13। এই যে 13 লিখে দিলাম। ওকে। এখন 13 থেকে 2 বিয়োগ করলে কত বের হয়? এইখানে বসাবো। ওকে, 13 থেকে 2 বিয়োগ করবে। যে 13 আছে, দাঁড়াও, এই যে 13 আছে, এই যে 13 থেকে আমরা কি করব? 2 বিয়োগ দিব। 2 বিয়োগ। ওকে। 13 থেকে 2 বিয়োগ দিলে 3 থেকে 2 গেলে হলো 1 হয়, আর 1-এর 1 নামবে হলো 11। ওকে। তো আমরা এখানে লিখব 11। ওকে। এবার এবার কি করব? 11 থেকে 2 বিয়োগ দিব। ওকে, 11 থেকে 2 বিয়োগ দিব। 11 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? এই যে আমরা দিলাম বিয়োগ 2। ওকে, আর উপরের অংশটা মুছে দিই আমরা। এই যে এই অংশটা মুছে দিলাম। তো 11 থেকে 2 বিয়োগ দিলে হয় 9 হয়। ওকে। তো এইখানে বসবে, এইখানে বসবে 9। আশা করি এই প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো।
তারপরে এই যে এখানে দেখাইছে যে 21 থেকে 2 বিয়োগ করলে কত হয় 19 হয়। তারপর 19 থেকে 2 বিয়োগ করলে কত হয় 17 হয়। তারপর 17 থেকে 2 বিয়োগ করলে কত হয় 15 হয়। 15 থেকে 2 বিয়োগ করলে হয় 13। তারপরে 13 থেকে 2 বিয়োগ করলে হয় 11। তারপর 11 থেকে 2 বিয়োগ করলে হয় 9। আচ্ছা 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়। ওকে, এই যে প্যাটার্নটি দেখাইছে 21, 19, 17, 15, 11 আর 9, তারপরে কি হয় 7 হয়। তো 7 বসিয়ে দিলাম আমরা। তো এখন আমরা 4 নংয়ে চলে এলাম। আচ্ছা তোমাদের যদি যে কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে ভাইয়ার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা। ওকে, তো এখানে একটা প্যাটার্ন দেয়া আছে। প্যাটার্নে 1, 3 দেখো 1 একের সাথে 2 যোগ করলাম আমরা। একের সাথে 2 যোগ করলে কত হয় 3 হয়। আমরা কি করব একের সাথে 2 যোগ করব। 1 2 3 2 যোগ করলে 3 হয়। 3 এর সাথে আমরা 2 যোগ করব। কি করব 3 এর সাথে 2 যোগ করব, কত হয় 5 হয়। 5 এর সাথে কি করব 2 যোগ করব। 5 এর সাথে 2 যোগ করলে কত হয় 7 হয়। এখন পরবর্তী সংখ্যাগুলো লিখতে হবে আমাদেরকে। এখন কি করব আমরা 7 এর সাথে 2 যোগ করব। এই যে 7 এর সাথে কত যোগ করব 2 যোগ করব। 7 এর সাথে 2 যোগ করলে কত হয় 9 হয়। এই যে 9, তো আমরা এখানে 9 লিখে দিলাম। ওকে, কমা দিব। তারপরে 9 এর সাথে 2 যোগ করব। এই যে 9 এর সাথে 2 যোগ করব। ওকে, তো 9 এর সাথে এই যে 2 যোগ করলাম। তো 9 এর সাথে 2 যোগ করলে কত হয় 11 হয়। এই যে 1 1 11। তো আমরা এইখানে লিখে দিব 1 1 11। এবার 11 এর সাথে 2 যোগ করব আবার। ওকে, 11 এর সাথে কি করব এই যে 2 যোগ করব। 11 এর সাথে যোগ করলে 2 আর 1 হয় 3, এই যে 3 হয়। তারপর আর 1 এর 1 নামে হলো 13। তো আমরা এখানে 13 লিখব। 1 3 13। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই যে এখানে উত্তর দেয়া আছে। ধরো এটা মুছে দিই। এই যে এখানে উত্তর দেয়া আছে 1, তারপরে 2 যোগ করলে হয় 3, তারপরে 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, 5 এর সাথে 2 যোগ করলে হয় 7, তারপরে 7 এর সাথে 2 যোগ করলে হয় 9, 9 এর সাথে 2 যোগ করলে হয় 11, 11 এর সাথে 2 যোগ করলে হয় 13। তারপরে এখানে দেখো আরেকটা জিনিস দেয়া আছে 4, 6, 8, 10, 10। এইখানে দেখো 4 এর সাথে 2 যোগ করছে। 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6 হয়। 6 এর সাথে আবার 2 যোগ করছে। 6 এর সাথে 2 যোগ করলে কত হয় 8 হয়। 8 এর সাথে আবার 2 যোগ করছে। 8 এর সাথে 2 যোগ করলে কত হয় 10 হয়। এখন 10 এর সাথে 2 যোগ করতে হবে আমাদেরকে। এই যে 10 আছে, 10 এর সাথে কি করতে হবে 2 যোগ করতে হবে। এই যে 2 যোগ করলাম। তো 2 শূন্য হলো 2 আর 1 এর 1 নামবে। তো কত হলো, তো আমাদের হলো 12। 12, তারপর কমা দিলাম এখানে। এখন 12 এর সাথে 2 যোগ করতে হবে। 12 এর সাথে, ওকে, 1 10 2 12 দিলাম, যোগ দিলাম 2। ওকে, 12 আর 2 কত, 2 দিয়ে হলো 4 আর 1 এর 1 বসবে। তো 12 আর 2 কত 14। তো এখানে আমরা 14 বসালাম। এখন তুমি যদি চাও আরও বের করতে, তাহলে কি করবা 14 এর সাথে 2 যোগ করবা। তারপর 14 এর সাথে 2 যোগ করবা, এরপর কি করবা 16 বের হবে। 16 এর সাথে 2 যোগ করবা, 18 বের হবে। 18 এর সাথে 2 যোগ করবা, 20 বের হবে। তারপর 20 এর পরে 2 যোগ করবা। এইরকম তোমরা সংখ্যাগুলো সবগুলা বের করতে পারবা। ওকে, তারপরে এখানে দেখো 5 নম্বর বলছে বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করি যা 3 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়তেছে। অর্থাৎ প্রথম কত দিয়ে শুরু 3 দিয়ে শুরু। এই যে দেখো, এই যে দেখো শুরু কত দিয়ে 3 দিয়ে শুরু। হ্যাঁ, আর সংখ্যাটি হলো বিজোড় সংখ্যার প্যাটার্ন। কোন সংখ্যার? বিজোড় সংখ্যার। ওকে, আর কত করে বাড়ছে 4 করে বাড়তেছে। বলছে 4 করে বাড়তেছে। 3 দিয়ে শুরু, এই যে 3 দিয়ে শুরু আর 4 করে বাড়তেছে। ওকে, তো দেখো 3 দিয়ে শুরু করেছি আর 3 এর সাথে আরো 4 যোগ করব। আমরা কি করব 3 এর সাথে এখানে 4 যোগ করব।
তো 3-এর সাথে 4 যোগ করলে কত হয়? 7 হয়। আবার 7-এর সাথে 4 যোগ করলে কত হয়? 11 হয়। তারপর 11 এর সাথে 4 যোগ করলে কত হয়? 15 হয়। 15 এর সাথে 4 যোগ করলে কত হয়? 19 হয়। এখন 19-এর সাথে আমরা কি করব? 4 যোগ করব। এই যে 19 আছে, 1 10 9 19। আচ্ছা সরি, এটাকে মুছে দিই, এটা সুন্দর হয় নাই। আমরা এটাকে 9 এইরকম রাখলাম। 19-এর সাথে কত যোগ করব? 4 যোগ করব। ওকে, বলছে 4 করে বাড়ছে, মানে আমরা 4 যোগ করব। 19 9 আর 4 কত? 9 আর 4 13, 13 এর 3 হাতে রইল 1, 1 আর 1 হলো 2, 23। এখানে কি বসবে? এখানে বসবে 23 বসবে। এখানে 2 3 23। ওকে, তারপরে এখানে বলছে এখানে কি করতে হবে? তারপরে সংখ্যাটিতে 23 এর সাথে 4 যোগ করতে হবে। এই যে 23 এর সাথে 4 যোগ করতে হবে। তো আমরা কি করব? এখানে 23 লিখব, 2 3 23, 23 এর সাথে যোগ করব 4। ওকে, তো 4 যোগ করলাম আমরা, কত হলো? 3-এ আর 4 যোগ করলে হয় 7, আর 2 এর 2 নামবে, হলো 27। ওকে, তো আমরা এখানে লিখে দিব 2 7 27। এখন 27-এর সাথে কি করতে হবে? আবার 4 যোগ করতে হবে। 23-এর সাথে 4 যোগ করলাম, 23-এর সাথে আমরা 4 যোগ করে পেলাম কত? 27। ওকে, এখন 27-এর সাথে আমরা কি করব? 4 যোগ করব। 27-এর সাথে 4 যোগ করব। তো এখন 27-এর সাথে 4 যোগ করলে কত হয়? 31 হয়। 31 হয়। তোমরা 27-এর সাথে 4 যোগ করে দেখে নিবা। ওকে, তারপর 31-এর সাথে 4 যোগ করব। 31-এর সাথে 4 যোগ করলে কত হয়? 35 হয়। 3 5 35। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে এখানে 6 নং-এ বলছে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করি। আচ্ছা, প্যাটার্নের নিয়ম কি বলছে? প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করতে হবে আর পরবর্তী 3টি সংখ্যা লিখতে হবে। ওকে ওকে, তো দেখো এখানে প্যাটার্নের নিয়মটা আগে দেখে, আগে পরবর্তী সংখ্যাগুলি লিখে নেই, তারপরে নিয়মটা দেখবো। ওকে, তো 15 দেখো, প্রথমে 5 শূন্য দিয়ে শুরু। 0 এর সাথে 5 যোগ করলে কত হয়? 5 হয়। ওকে, 0 এর সাথে কি করছে? 5 যোগ করছে, 5 যোগ করছে। তারপর 5 এর সাথে কি করছে? 5 এর সাথে আরো 5 যোগ করছে। 5 এর সাথে আরো 5 যোগ করছে, 10 হয়েছে। এখন 10 এর সাথে কি করছে? আরো 5 যোগ করছে, আরো 5 যোগ করছে। তো কত হয়েছে? 15 হয়েছে। এখন 15 এর সাথে কি করছে? আরো 5 যোগ করছে। 15 এর সাথে 5 যোগ করলে কত হয়? 20 হয়। যে 5 যোগ করছে আরো। এখন আমাদেরকে কি করতে হবে? ওই 20 এর সাথে 5 যোগ করতে হবে। 20 এর সাথে 5 যোগ করলে কত হয়? 25 হয়। এই যে এখানে উত্তর দেওয়া আছে, 20 এর সাথে 5 যোগ করলে হয় 25। এই যে 2 আর 5। ওকে, তারপরে 25 এর সাথে 5 যোগ করলে কত হয়? 25 এর সাথে 5 যোগ করলে 30 হয়। তো এখানে লিখে দিবা 30। ওকে, 30 এর সাথে 5 যোগ করলে কত হয়? 35 হয়। এই যে এখানে 35 লিখে দিবা। 3 10 5 35। ওকে, তারপরে 35 এর সাথে আরো 5 যোগ করলে কত হয়? 40 হয়। তো এখানে আমরা 40 লিখে দিব। ওকে, তো দেখো এখন কি আমাদের এইটা শেষ, যে পরবর্তী 3টি সংখ্যা লেখা শেষ। ওকে, পরবর্তী 1 2 3টা সংখ্যা লিখে নিয়েছি। ওকে, এখন বলছে প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করো। এই প্যাটার্নটার নিয়ম কি সেটা লিখতে হবে। তো আমরা এই প্যাটার্নের নিয়ম লিখব। এখানে প্যাটার্নটি শুরু 5 দিয়ে, শুরু 0 দিয়ে, শুরু 0 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। এই যে 5 করে যোগ হইতেছে, এটা লিখবা। বুঝতে পারছো? এই যে 0 দিয়ে শুরু লিখবা, 0 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়তেছে। এই যে 5 করে বাড়তেছে, প্রতি ক্ষেত্রে 5 করে বাড়তেছে। ওকে, এইটা হলো প্যাটার্নের নিয়ম। এইটা হলো এই যে প্যাটার্নের নিয়ম।
তারপরে বলছে সংখ্যার প্যাটার্ন হলো একটা প্যাটার্ন দেয়া আছে। তারপরে বলে 7 নঙে বলছে যে আচ্ছা এই প্যাটার্নটা দেয়া আছে, এই যে প্যাটার্নটা দেয়া আছে এখানে। 7 নঙে বলছে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করে এবং গোল দাগ দেই। ওকে, তো এখান থেকে আমাদের কি করতে হবে, প্যাটার্নগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। তো প্রথমটিতে বলছে যে 1 করে বৃদ্ধিতে 5 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 1 করে বাড়ছে। ওকে, 1 করে বাড়ছে আর 5 থেকে 10 পর্যন্ত প্যাটার্নটি। তো চলো বের করি। এই যে এইখানে দেখো 5, 6, 7, 8, 9, 10, এই যে প্যাটার্নটি পেয়ে গেছি আমরা। এখানে দেখো 5-এর সাথে 1 যোগ করছে, তারপরে 6-এর সাথে 1 যোগ করছে 7 হয়েছে, 7-এর সাথে 1 যোগ করছে, অর্থাৎ 1 করে বাড়তেছে। আর 5 থেকে 10 পর্যন্ত বলছে, 5 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ প্যাটার্নটি হলো এইটা। ওকে, তারপরে 2 নং প্যাটার্ন দেয়া আছে 2 করে কমে 48 থেকে 38 পর্যন্ত। কি করতেছে, 2 করে কমতেছে। তো এইটা হলো 2 করে কমে আর 48 থেকে 38 পর্যন্ত সংখ্যা বের করতে হবে আমাদেরকে। তো আমরা অন্য একটা কালার নেই, অন্য একটা কালার নিলাম। ওকে, তো এই যে দেখো এইখানে দেখো প্রথম সংখ্যা 48 থেকে এই যে 42, 40, 38, এই যে 38 পর্যন্ত, এই যে 48 থেকে 38 পর্যন্ত, 48 থেকে 38 পর্যন্ত 2 করে কমে, এই যে 2 করে কমতেছে। 48 থেকে 2 কমছে 46 হয়েছে, 46 হয়েছে। তারপরে 46 থেকে 2 কমছে 44 হয়েছে, তারপরে 44 থেকে 2 কমছে 42 হয়েছে, তারপর 42 থেকে 2 কমছে 40 হয়েছে, তারপরে 40 থেকে 2 কমছে 38 হয়েছে। তারপরে তৃতীয়টি দেখো বলছে 3 করে বৃদ্ধিতে 9 থেকে 24 পর্যন্ত। ওকে, 3 করে বাড়তেছে, কত করে, 3 করে বাড়তেছে 9 থেকে 24 পর্যন্ত, এইটা বের করতে হবে। তো এইখানে দেখো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এই তো আমরা এইটা পেয়ে গেছি, প্যাটার্নটা পেয়ে গেছি এইখানে। এই যে 9 থেকে 24 পর্যন্ত, এই যে এখানে বলছে 9 থেকে 24 পর্যন্ত, 9 থেকে 24 পর্যন্ত পেয়ে গেলাম। আর 3 করে বাড়ছে দেখো, 3, 9-এর সাথে 3 যোগ করলে কত হয়, 12 হয়। 12-এর সাথে 3 যোগ করলে কত হয়, 15 হয়। 15-এর সাথে 3 যোগ করলে কত হয়, 18 হয়। 18-এর সাথে 3 যোগ করলে কত হয়, 21 হয়। 21-এর সাথে 3 যোগ করলে কত হয়, 24 হয়। তারপরে এইখানে দেখো বলছে 5 করে কমে 50 থেকে 40 পর্যন্ত। কি হয়েছে, 5 করে কমতেছে, এইটা বের করতে হবে। তো 5 করে কমতেছে 50 থেকে, এই যে 5 করে কমতেছে 50 থেকে 40 পর্যন্ত। আমরা দাঁড়াও কালারটা চেঞ্জ করে নেই, কালারটা আমরা সবুজ নিয়ে নিলাম। ওকে, তো দেখো 50 থেকে এই যে 40 পর্যন্ত, 50 থেকে 40 পর্যন্ত এই যে প্যাটার্নটা পেয়ে গেছি আমরা। 50 থেকে 40 পর্যন্ত এই যে এইটা। আর 5 করে কি করতেছে, 5 করে কমতেছে, এই যে 5 করে, 50 থেকে 5 কমালে হয় 45, 50 থেকে 5 বিয়োগ করলে হয় 45, তারপরে 45 থেকে 5 বিয়োগ করলে হয় 40। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, পরবর্তী এই ভিডিও, এই যে এই বইয়ের পরবর্তী পার্টগুলো বইয়ের লিঙ্ক বাইরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।